বন্ধুরা, আজকের ভ্রমণ বাংলাদেশের গাজীপুর জেলার সেই অন্যতম একটা রেল স্টেশন জয়দেবপুর জংশন। তাহলে চলুন যাই সেই জয়দেবপুর রেল জংশনটা একটু ঘুরে ঘুরে দেখে আসি। তো বন্ধুরা, জয়দেবপুর রেল স্টেশনে যাওয়ার আগেই বাংলাদেশের গাজীপুরের চৌরাস্তাটি একটু ঘুরে ঘুরে এক পলকে দেখে নেই। বন্ধুরা, এটা হচ্ছে বাংলাদেশের গাজীপুরের চৌরাস্তা। তো এখানে সবসময় ব্যস্ততা থাকে সবাই, এবং ব্যস্ততার শহর বলে এটা। তো এখানে আসছি, এখান থেকে এখন যাব হচ্ছে আপনার জয়দেবপুর সেই রেল জংশনে। এই রাস্তা দিয়ে যাবো এখন। তাহলে চলুন যাই সেই জয়দেবপুর রেল জংশনটা একটু ঘুরে ঘুরে দেখে আসি। বন্ধুরা, গাজীপুর চৌরাস্তা থেকে এখন আমরা জয়দেবপুর জংশনের দিকে রওনা হলাম। এই জয়দেবপুর জংশনে যাওয়ার পথেই দেখবেন রাস্তার দুই পাশেই মনোমুগ্ধকর পরিবেশ এবং ধান গবেষণা ইনস্টিটিউট, বাংলাদেশ জেলখানা এবং জয়দেবপুরের বড় একটা মসজিদ। ও দেখতে পাবেন ৩৬ জুলাইয়ের গণ অভ্যন্তরের স্তম্ভ। এবং দেখতে পাবেন রেলপথে যানবাহনের ক্রসিং। বন্ধুরা, অবশেষে পৌঁছে গেলাম সেই ঐতিহ্যবাহী জংশন, জয়দেবপুর জংশন। বন্ধুরা, ফাইনালি চলে আসলাম বাংলাদেশের গাজীপুর জেলার সেই ঐতিহ্যবাহী একটা জংশন, জয়দেবপুর জংশন। তাহলে জয়দেবপুর জংশনটা পুরোটাই ঘুরবো এবং আপনাদেরকেও দেখাবো। আপনারা সবাই আমার সাথেই থাকবেন। দেখেন বন্ধুরা, আরেকটা ট্রেন আসছে ঢাকামুখী থেকে উত্তরবঙ্গে যাওয়ার জন্য যাচ্ছে। দেখেন, এই জয়দেবপুর রেল স্টেশনে আসা একমাত্র কারণ হচ্ছে ট্রেন দেখবো এবং আপনাদেরকে দেখাবো এবং অনুভব করবো। দেখেন, এটা চলে গেল সে উত্তরবঙ্গে। আর এই যে এই যে ট্রেনটা আছে, এটা যাবে হচ্ছে এই আপনার উত্তরবঙ্গ থেকে আপনার শিলাহাটি এক্সপ্রেস ঢাকামুখী যাবে। জয়দেবপুর রেল স্টেশনে মনে করেন যে আপনার এটা হচ্ছে প্ল্যাটফর্ম 1 আর ওটা হচ্ছে প্ল্যাটফর্ম 2। যত যাত্রী বিন্দুরা আছেন সবাই মনে করেন যে 1 নম্বর এবং 2 নম্বর প্ল্যাটফর্মে গিয়ে অপেক্ষা করেন ট্রেনের জন্য। এবং এখানে আছে একটা বিশ্রামাগারে এসেও অনেকেই এখানে কি অপেক্ষা করে কখন ট্রেন আসবেন, কখন তাদের গন্তব্যে যাবে। বন্ধুরা, এই জয়দেবপুর জংশনটি 1880 দশকে ব্রিটিশ আমলে ঢাকা স্টেট রেলওয়ে নারায়ণগঞ্জ এবং ময়মনসিংহ মিটার গেজ রেলপথ নির্মাণের সময় 1884 থেকে 1885 সালে জয়দেবপুর রেল স্টেশন নামকরণ করা হয়। তো বন্ধুরা, এই জয়দেবপুর রেল স্টেশনটি চারদিকে ধৈর্য সহকারে এক পলকে ঘুরে ঘুরে দেখে আসি। এই জয়দেবপুর রেল স্টেশনটি জনবল দিয়ে কোলাহলপূর্ণ এবং সম্পূর্ণ রেল স্টেশনটি সিসি ক্যামেরায় আওতাভুক্ত। এই রেল স্টেশনের যাত্রীবৃন্দরা অপেক্ষায় থাকেন তাদের গন্তব্যস্থলে যাওয়ার জন্য ট্রেন কখন আসবে এই বার্তাটি শোনার জন্য। তো বন্ধুরা, এই জয়দেবপুর জংশন রেল স্টেশন থেকে কোথা থেকে টিকিট কাটা লাগে এবং কোথায় অপেক্ষা করা লাগবে সবকিছু বিস্তারিত দেখাবো আপনাদেরকে। এখন দেখেন, এই যে এই লাইনটা দেখছেন, এই লাইনটা হচ্ছে আপনারা কোথায় যাবেন ভাই? রাজশাহী। রাজশাহী কোন ট্রেন এটা?
চাপাই লোকাল চাপাই লোকাল নাকি চাপাই লোকাল গাড়িতে এটা মানে লোকাল গাড়ির টিকিট কাউন্টার আর কি। আর ওই সাইডে আছে যে আপনার মনে করেন যে যারা দূরপাল্লায় মানে ডিস্ট্রিক্ট যেগুলো গাড়ি অন্তনগর টিকিট কাউন্টার, এখান থেকে সবাই টিকিট কাউন্টার থেকে মনে করেন যে আপনার খুলনা যায়, কেউ মনে করেন যে আপনার সিলেট চট্টগ্রাম যেখানে যায় এখান থেকে কেটে নিয়ে যায়। তো আপনারা আসলে এখান থেকে আপনারা কাটতে পারবেন সবাই, ঠিক আছে। আর যারা টিকিট কাটার পরে মনে করেন যে এটা 1 নম্বর প্ল্যাটফর্ম আর ওইটা হচ্ছে 2 নম্বর প্ল্যাটফর্ম, ওই জায়গায় গিয়ে সবাই অপেক্ষা করে। জেনে নেই ভাই থেকে, ভাই এখান থেকে মানে কোন কোন জেলায় ট্রেন দিয়ে যাওয়া যায়? মেবি উত্তরবঙ্গ, তাই তো? হ্যাঁ, আচ্ছা। তো দর্শক বন্ধুরা দেখলেন তো কোথায় কোথায় যাওয়া যায়। তো এই জায়গা তো অনেক সহজে উত্তরবঙ্গে যাওয়া যায়, ঠিক আছে। আর এখানে দেখেন, এখানে আছে টিসি অফিসার, কর্তব্য রেল স্টেশনের মাস্টার, হ্যাঁ, আবার সাথে এসআই সিগন্যাল স্টেশন মাস্টার, সব মনে করেন সবার এখানে রুম আছে, ওনারা এখান থেকে সবকিছু কন্ট্রোল করে। বন্ধুরা আপনারা যখন মনে করেন যে জার্নি করবেন অবশ্যই ট্রেন জার্নি করবেন। আর ট্রেন জার্নির মতন এতটা সাশ্রয় এবং আরামদায়ক জার্নি বাংলাদেশে কোথাও নেই, ঠিক আছে। বাসে জার্নি করবেন মানে বিরক্তর মানে সম্মুখীন হবেন, সবসময় ট্রেনে জার্নি করার চেষ্টা করবেন। এই রেল স্টেশনের কিছু সময় অন্তর অন্তর ট্রেন এসে থামে এবং যাত্রী বিন্দুগণ ওঠে এবং নামে। বন্ধুরা আরেকটা জিনিস আপনাদেরকে দেখাচ্ছি এই জংশনের মধ্যে, খালি এই জংশন না, বাংলাদেশের সমস্ত জংশনে যেখানে ট্রেন দাঁড়ায় সেখানেই মনে করেন যে এরকম পানির লাইন থাকে, ঠিক আছে। এরকম পানির লাইন থাকে, এই পানি থেকে আপনার মনে করেন যে ট্রেনের যেই উপর দিয়ে পানি নেয়, পানি নিয়ে সকল যাত্রীদের এই পানি দিয়ে সেবা করে। এটা সমস্ত জংশনেই পাবেন। অনেক স্বাদ এই ঘটি গরম চানাচুর, আপনারা খেতে পারেন। তো বন্ধুরা আমার এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো তা অবশ্যই কমেন্টস বক্সে জানিয়ে দিবেন, তাহলে আমি অনেক সুন্দর সুন্দর মনোমুগ্ধকর ভিডিও দিতে উৎসাহিত হব। তো বন্ধুরা আজকে এই পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো মনোমুগ্ধকর ভিডিওতে। সেই পর্যন্ত আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।